প্রশিক্ষণেই সর্বোত্তম কল্যাণ এই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে আধুনিক এবং যুগোপযোগী প্রশিক্ষণের মধ্য দিয়ে দক্ষতা অর্জন করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনী প্রস্তুত থাকবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজবাড়ীর সামরিক প্রশিক্ষণ এলাকায় মহড়ায় অংশ নিয়ে তিনি এই কথা জানিয়েছেন। আরও জানাচ্ছেন মুজাহিরুল হক রুমেন। রাজবাড়ী সামরিক প্রশিক্ষণ এলাকায় সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের মহড়ায় যোগ দেয় যুদ্ধে মোতায়েনযোগ্য ট্যাঙ্ক, কামান সহ অত্যাধুনিক সমরাস্ত্র। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। কমান্ডো ও সকল আর্ম সার্ভিসের অংশগ্রহণে তুলে ধরা হয় প্রতীকী যুদ্ধের পরিবেশ। মহড়ায় বিমান বাহিনীর যুদ্ধ বিমান, আর্মি এভিয়েশন বিমান, হেলিকপ্টার ও প্যারা কমান্ডোরাও অংশ নেয়। এ সময় সেনাপ্রধান ওয়াকারুজ্জামান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে মহড়া ঘুরে দেখান। প্রায় ১ ঘন্টা সেনা মহড়া দেখেন প্রধান উপদেষ্টা। পরে প্রধান উপদেষ্টা জানান, রাষ্ট্রের সকল প্রয়োজনে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে যে কোনো যুদ্ধ পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকবে সেনাবাহিনী। প্রশিক্ষণে সর্বোত্তম কল্যাণ এই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে আভিযানিক দক্ষতা অর্জন করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ সর্বদা প্রস্তুত থাকবে। সেই লক্ষ্যে সেনা সদস্যদের প্রশিক্ষণ হতে হবে বাস্তবসম্মত। আমি নিশ্চিত বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণের এই লক্ষ্যকে সামনে রেখেই এগিয়ে চলেছে। সেনাবাহিনীর প্রস্তুতি ও তাদের কর্মকাণ্ডের প্রশংসাও করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মুজাহিরুল হক রুমেন, ৭১, ঢাকা।